নরসিংদীতে আমাদের 15 বছর বয়সী একটা মেয়েকে প্রথমে গ্যাং রেপিং করা হচ্ছে, তারপর তার ইজ্জত আবরু এবং পরিবারের সম্মান বাঁচাতে না পেরে তার খালু বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করে তাকে হত্যা করা হচ্ছে। এবং সেটা নিয়ে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে আমরা কি হেঁটে যাচ্ছি অথবা কি গাড়িতে যাচ্ছি। রমজান হচ্ছে এমন একটি মাস, 12 মাসের মধ্যে একটি মাস। এই মাসের গুরুত্ব হচ্ছে উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে। যদি এমন হতো যে শাহরু শাওয়াল উনজিলা ফিহিল কোরআন, তাহলে মর্যাদা কি রমজানের হতো না শাওয়ালের হতো? শাওয়ালের হতো। রমজান মাসের মর্যাদা মাসের জন্য না, মাসের মর্যাদা কোরআনের জন্য। উনজিলা ফিহিল কোরআন, তার টার্গেটটা কি? হুদাল লিন্নাস, মানুষকে সঠিক পথ দেখাবে, সরল পথ দেখাবে। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, এটা নিরূপণ করে দেবে। এই কোরআনের সাথে একটা মাসের সম্পর্কে কারণ যদি মাসের মর্যাদা বাড়ে, তাহলে সেই কোরআনের সাথে ইঞ্জিনিয়ারদের, সেই কোরআনের সাথে সাধারণ মানুষের, সেই কোরআনের সাথে ঢাকা মহানগরীর, সেই কোরআনের সাথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের, সেই কোরআনের সাথে সরকারি দলের, সেই কোরআনের সাথে বিরোধী দলের, সেই কোরআনের সাথে 18 কোটি নাগরিকের যদি সম্পর্ক বাড়ে, তাহলে মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু আমাদের মর্যাদা কমছে না। শুধু একটা সরকার প্রতিষ্ঠিত হতে না হতেই আমরা যখন 3টি মৌলিক কথা শুনছি সরকারের প্রধান ব্যক্তির বক্তব্য থেকে, আইনের শাসন, ন্যায্যতার ভিত্তিতে দেশ পরিচালনা এবং গুরুত্বের ভিত্তিতে নাগরিকগণ তাদের অধিকার সংরক্ষণ করবেন, এই কথা বলার 5 দিন 7 দিন যেতে না যেতেই আমাদেরকে এই দৃশ্য কেন দেখতে হয় যে নরসিংদীতে আমাদের 15 বছর বয়সী একটা মেয়েকে প্রথমে গ্যাং রেপিং করা হচ্ছে, তারপর তার ইজ্জত আবরু এবং পরিবারের সম্মান বাঁচাতে না পেরে তার খালু বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করে তাকে হত্যা করা হচ্ছে। এবং সেটা নিয়ে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে আমরা কি হেঁটে যাচ্ছি অথবা কি গাড়িতে যাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা বক্তব্যের সাথে শুধু সাংঘর্ষিক নয়, এটা 18 কোটি মানুষের সাথে প্রতারণা করার শামিল। এটা জুলাই যোদ্ধাদের প্রতি প্রতারণা, বিশ্বাসঘাতকতার শামিল। মনে রাখতে হবে এই জাতি স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে। আমার 25 আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। আমাদের মনে করার কোনো কারণ নাই 5ই আগস্ট হেলিকপ্টারে সবাই চলে গেছে। 5ই আগস্ট হেলিকপ্টারে যারা গেছে, যারা তাদেরকে যেতে বাধ্য করেছে, তারা এখনো এই বাংলাদেশে বেঁচে আছে।